নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? অনেকদিন পর একটি লং ভিডিও নিয়ে চলে এলাম। সতীশ ডেলি লাইফে একটি ব্লগে সকলকে স্বাগত জানাই। তো পরশু ছিল চৈত্র সংক্রান্তি। সকাল সকাল উঠে পড়েছিলাম, স্নান সেরে নিয়েছিলাম। তো আমাদের একটা নিয়ম আছে যে জলে আজকের দিনে আম দিতে হয়। তো ওই জন্য সকালে স্নান সেরে আমাদের বাড়ির পাশেই একটি নদী আছে, সেই নদীর ওখানে আমি আমার মেয়ে চলে গেলাম জলে আম দিতে। তো দেখেছো জায়গাটা কতটা সুন্দর, কিন্তু নদীতে সব কচুরিপানায় ভর্তি। তো খুঁজে খুঁজে পাশে একটা পুকুর ছিল, সেই পুকুরেই দিয়ে আসলাম। কচুরিপানা এত ভর্তি। প্রথমে পুজো করে নিলাম, প্রদীপ ধূপ জেলে ফুল দিয়ে পুজো করে, তারপরে আম দিয়ে সিঁদুর দেওয়া ছিল, আমে সিঁদুর দিয়ে এনেছিলাম বাড়িতে। তো আম ভাসিয়ে দিলাম জলে। এই নিয়মটা কাদের আছে জানিও তোমরা কমেন্টে। তো হয়ে গেল জলে আম দেওয়া। এরপরে বাড়িতে এসে শুরু হয়ে গেছে ঠাকুরের কাজ করা। তো জলে আম দিয়ে এসে আমাদের নিয়ম আছে ঠাকুরকে আম ডাল আর 5 রকমের ভাজা ভোগ দিতে হয়। প্রথমেই পটল কেটে নিয়েছিলাম পটল ভাজার জন্য, আর কেটেছিলাম কুমড়ো ভাজা করেছিলাম। তারপর একে একে উচ্ছে, মিষ্টি আলু ভাজা, আর করেছিলাম ভেন্ডি ভাজা। যেহেতু আমার মেয়ে ভেন্ডিটা একটু ভালো খায়, তাই ভেন্ডি ভাজাটাও দিয়েছিলাম ঠাকুরকে। আজকের দিনে এটাই আমরা প্রতিবার খাই ঠাকুরকে দিয়ে, আম ডাল আর 5 রকমের ভাজা, আর অন্যান্য কিছু করা হয় না। তো খাওয়ার নিয়ম নেই দেখছি বিয়ের পর থেকেই শাশুড়িকে এটাই করে আসতে। তো আগে তো নদীতে স্নান করে তারপরে আম দিয়ে পুজো দিয়ে তারপরে আসা হতো, কিন্তু এখন নদীর যা অবস্থা, নদীতে স্নান করার উপায় নেই। তো এই দেখো মটর ডাল রান্না হবে, তো মটর ডাল ধুয়ে নিলাম ভালো করে, আর পাশে আম কেটে নিয়েছি। তো সব রকমের ভাজাগুলো আগে করে নিলাম, আর পাশে প্রেসার কুকারে আমি ডালটা বসিয়ে দিয়েছিলাম, আর ভাতও বসিয়ে দিয়েছিলাম। ভাতটা আগেই করে নিয়েছিলাম। তো সব একে একে ভাজাগুলো ভেজে নিলাম। শাশুড়ি মাই রান্নাটা করেন, আমিও একটু সাহায্য করে দিতাম। তো এখন নিয়মকানুনটা অনেকটাই শিখে গেছি। তো আমার শাশুড়ির একটু স্নান করতে দেরি হয়েছিল, তাই আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। যে ডালটা আমি সিটি দিয়ে প্রেসারে দিয়ে দিয়েছি, আম দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে ভালো করে ফুটিয়ে ফোড়ন দিয়ে নিয়েছি, সর্ষে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন। দেখো ঠাকুরকে এই পাত্রে করে, পাথরের এই পাত্রে করে ভোগ দেওয়া হয়। তো এই যে ভোগ দিয়ে দিয়েছি। দেওয়ার আগে শাশুড়ি মা ঠাকুরকে ফল প্রসাদ এগুলো দিয়ে ঘরের পুজোটা সেরে নিয়েছিলেন, তাই আমি ভোগটা রান্না করার পরে ভোগটা দিয়ে একটু আরতি করে নিলাম। তো এর আগে কিন্তু আমরা ডালে আম খাই না। তো আজকের দিনে চৈত্র সংক্রান্তির দিনে জলে আম দিয়ে তবেই আমরা আম ডাল খাই কিংবা চাটনি খাই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস করে পাশে থেকো। টাটা।